আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বা'দাল মাফরুজাতি সালাতুন ফি জাওফিল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে শেষ রাতের মাঝ ভাগের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ তো আমরা পড়ব, তাহাজ্জুদের নামাজের রাকাত সংখ্যা কত? বুখারী শরীফের 1140 নম্বর হাদিসে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يصلي في جوف الليل 13 ركعة منها الوتر وركعة الفجر। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 13 রাকাত নামাজ পড়তেন। 3 রাকাত বিতিরের নামাজ আর 2 রাকাত ফজরের ফরজ নামাজ। এছাড়া বাকি যে 8 রাকাত রয়েছে এগুলো হলো তাহাজ্জুদের নামাজ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত। রাতের শেষ ভাগে আমরা যখন উঠবো, আমাদের হাতে যদি সময় থাকে তাহলে আমরাও 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি সময় কম থাকে তাহলে কম 2 রাকাত হলেও আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। সুতরাং আমরা এটার উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাহাজ্জুদের নামাজের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।